সংসার সুখে হয় রমণীর গুণে, কথাটা কি আসলে সত্যি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, এখানে দেখেন আমি এখানে নিমকি তৈরি করব, যার কারণে ডোটা তৈরি করতেছি। এখানে কালো জিরা, চিনি, লবণ আর যে সোয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে গুঁড়িটা মেখে নিতেছি। আসলে কম বেশি যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে একমাত্র বাচ্চাদেরকে আসলে টিফিনে বা এমনিতে সময়ে তাদেরকে বিভিন্ন নাস্তার আইটেম তৈরি করে দেওয়া লাগে। ওরকম আমারও আছে বাচ্চা, যে তার হঠাৎ হঠাৎ আবদার থাকে এটা তৈরি করো ওইটা তৈরি করো। আসলে সময়ের ব্যাপার, বা এই সমস্ত কাজ করতে কিন্তু আসলে অনেক সময় লাগে, যেগুলো আর কি আর বেশি করে একটু বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন চলে যায়। যে দেখেন আমি এখানে এই যে ডোটা তৈরি করে রেস্টে রাখলাম প্রায় আধা ঘন্টার উপরে, হাতে যেহেতু বেশি সময় নাই। এরপরে এই যে দেখেন এখানে আমি সুন্দর করে বড় একটা রুটি তৈরি করে নিলাম। আমি এখন এগুলার উপরে এই যে এটা কিন্তু দেখা যায় কনডেন্স মিল্কের মতো না, এটা সোয়াবিন তেল আর ময়দা দিয়ে আমি একটা করে দিলাম। এই যে রুটির উপরে এটা এখন দিয়ে দিলাম সুন্দর করে, তাহলে ভিতরে কিন্তু ক্রিস্পি থাকে। এখন এই বড় রুটিটাকে আমি সুন্দর করে এভাবে এই যে দেখেন ভাজ করে নিতেছি। এরপরে এটাকে আমি সাইজ মতো যতটুকু প্রয়োজন নিমকি তৈরি করার জন্য ততটুকু নিতেছি, কেটে কেটে এগুলো এই যে দেখেন ভিতরে দেখেন খাস্তার মতো এই যে বাস পড়ে আছে। দেখেন আমার একে একে কতগুলো নিমকি তৈরি করার জন্য আমি তা রেডি করলাম আর কি। এরপরে যে একটা খাস্তা নিয়ে এখন আমি সুন্দর করে পাতলা করে একটা রুটি তৈরি করে নিব আর কি। আসলে এই নিমকিগুলো কিন্তু চায়ের সাথে বা এমনিতেই খাওয়া যায়, খেতে কিন্তু আসলে ভালো লাগে। যে দেখেন আমার একটা নিমকি তৈরি হয়ে গেছে, এইভাবে আমি সবগুলা নিমকি তৈরি করে নিব আর কি। সাথে থাকুন। কালো জিরাটা শরীরের জন্য ভালো, আর এই সমস্ত খাবারে কালো জিরা দিলে কিন্তু ভালোই লাগে। দেখেন এরপরে এই যে নিমকি ভাজতেছি। আসলে ওই সময় প্রথমে ভিডিও করতে আমার স্মরণ ছিল না, এরপরে যখন নিমকিগুলো হয়ে আসছে তখন নিমকি ভাজলাম আর কি। এই যে দেখেন এখন আমি এক একে নিমকিগুলো ভেজে রাখতেছি আর কি ঠান্ডার জন্য। আর প্রতিনিয়ত এখন বৃষ্টি হইতেছে যেহেতু বর্ষাকালের সিজনে। এই যে দেখেন এটা কিন্তু বিকেলবেলা, এই যে বৃষ্টিতে কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে পানি জমে যাইতেছে আর কি। যে এটা বাগিচাতে দেখেন হাঁস খেলা করতেছে। আর আমি মূলত এটা ভিডিও করার কারণ হয়েছে আমাদের হাঁসগুলো কিন্তু মাঝে মাঝে এই যে বাগিচার ভিতরে ডিম পাড়ে। আর আমাদের বাড়িটা এই যে দেখেন মেন রোডের সাথেই কিন্তু। এখন দেখতেছি আসলে ডিম পাড়ছে কিনা আর কি। এগুলো কি ফুল গাছ আসলে আমি জানি না। যাই হোক, সবাই ভালো থাকবেন কি। আসসালামু আলাইকুম।